বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইশ। সেটা হচ্ছে কি উইশ। এই উইশটি আমরা কীভাবে ইউজ করব এবং কী কী অর্থ আছে এই উইশটার, আজকে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা উইশটা অনেকভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা যে অর্থগুলো আছে সেটা আমি আজকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমরা জানি উইশ অর্থ কি ইচ্ছে করা। এক নম্বর জানি কি উইশ অর্থ ইচ্ছে করা, উইশ অর্থ হচ্ছে কি কামনা করা, উইশ অর্থ আরেকটা হচ্ছে কি মানে করতাম, আরেকটা হচ্ছে কি হতাম। এই যে চারটা অর্থ বললাম এগুলা কিন্তু সবগুলো উইশকে মিন করে। তা আমি যদি এক্সাম্পল দিই তাহলে আপনাদের এই যে উইশ যে চারটা মিনিং আছে সেটা আপনাদের একদম আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইচ্ছে করা, প্রথমে বললাম কি ইচ্ছে করা, যদি ইচ্ছে করা থাকে সেক্ষেত্রে উইশটা হয়। যেমন কি আমার ওখানে যেতে ইচ্ছে করতেছে, আমার ওখানে যেতে ইচ্ছে করে, তাহলে এখানে দেখেন ইচ্ছে করে যখন আছে তাহলে এখানে আপনাকে উইশ দিয়ে করতে হবে। যেমন আই উইশ টু গো দেয়ার, আই উইশ টু গো দেয়ার, আই উইশ ইচ্ছে করছে টু গো যেতে, দেয়ার ওখানে যেতে ইচ্ছে করতে থাকে। এখানে উইশের পরে একটা প্রিপারেশন হয়েছে টু, ওই জন্য এখানে বলতে হবে কি উইশ টু, আই উইশ টু গো দেয়ার। আমি যদি বলি তোমার সাথে যাওয়ার ইচ্ছে করতেছে, আই উইশ টু গো উইথ ইউ, আই উইশ টু গো উইথ ইউ। এই সেন্টেন্সগুলোতে দেখেন উইশটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে, ইচ্ছে করা হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন আমি যদি বলি উইশটা কামনা করা অর্থে ব্যবহৃত হয়, কামনা করা। যেমন তোমার সব স্বপ্নগুলো, আমি কামনা করি যে তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক, আমি কামনা করি তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক। তাহলে এখানে দেখেন আই উইশ দ্যাট অল ইউর ড্রিমস কাম থ্রু, আই উইশ ইউর অল ড্রিমস কাম থ্রু, মানে তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক, আমি কামনা করি তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক, আমি কামনা করি তোমার এই বার্থডেটা আরও 100 বছর আসুক, আমি কামনা করি তোমার জন্মদিনটা আরও 100 বছর থাকুক বা হোক। এরকম যদি বলা, এই যে কামনা করা আছে এখানে, তাহলে কি হবে আই উইশ দ্যাট ইউর বার্থডে কামস হান্ড্রেডস অফ টাইম। এরপর দেখেন আমি যদি বলি আমি কামনা করি যে তুমি পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি হও, আমি কামনা করি তুমি পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি হও, তাহলে কি হবে আই উইশ দ্যাট ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আমি কামনা করি, তাহলে কী হবে আই উইশ দ্যাট, আমি কামনা করি যে ইউ ওয়ার দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আমি কামনা করি তুমি পৃথিবীর সবচেয়ে কী হও, শ্রেষ্ঠ ব্যক্তি হও। এই যে সেন্টেন্সগুলোতে দেখেন কামনা করি আছে, ওই জন্য কামনা করি থাকলে আপনার কি ইউজ করতে হবে, উইশটি ইউজ করতে হবে। এরপর তো দেখেন করতাম, এই করতাম যদি থাকে সেক্ষেত্রে উইশ করতে হবে। যেমন আমি যদি কক্সবাজার বাস করতাম অনেক হ্যাপি থাকতাম, আমরা এরকম কথাগুলো বলি, আমি যদি কক্সবাজার বাস করতাম অনেক হ্যাপি থাকতাম, তাহলে কী হতে আই উইশ আই লিভড ইন কক্সবাজার, আমি যদি কক্সবাজার বাস করতাম, আই উইশ আই লিভড ইন কক্সবাজার, আমি অনেক হ্যাপি থাকতাম, তাহলে কী হবে আই উড হ্যাপি অ্যা লট, আমি অনেক হ্যাপি থাকতাম। আমি যদি ঢাকায় থাকতাম আমি অনেক আনন্দিত হতাম, তাহলে কী হবে আই উইশ আই লিভড ইন ঢাকা, আই উড প্লিজড, আমি হ্যাপি থাকতাম। এরপর দেখেন আমরা বলি কি হতাম, আমরা এই কথাগুলো বলি। এই যে হতাম এইটা থাকলেও সেন্টেন্সের শেষে আপনার কি ইউজ করতে হবে, যে উইশটি ইউজ করতে হবে। যেমন আমি যদি রাজা হতাম, এক্ষেত্রে কী বলবেন আপনি উইশ দিয়ে বলতে হবে আই উইশ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার আ বার্ড, আই উড ফ্লাই, আমি যদি পাখি হতাম আমি উড়ে বেড়াতাম। এই যে দেখেন এগুলো কিন্তু অনেকগুলো অর্থ আমি বলে দিয়েছি আপনাদেরকে। উইশ অর্থ কি, উইশ অর্থ হচ্ছে কি ইচ্ছে করা, কামনা করা, তারপরে কি হতাম, করতাম, এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা অনেক শিখতে পারবেন। সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব।